সম্ভবত ভিউয়ার্স, গতকালকে আমরা ফেসবুকে একটা জিনিস দেখছি যে সাগরনাল ইউনিয়নের কাফনাফাহানোর মধ্যে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে নামে একটা জিনিস বিশাল ভাইরাল হয়েছে। আমরাও আসলে অনেকে পোস্ট করছি, শেয়ার করছি এবং আমরা অনেকে আশাও যাচ্ছি যে হয়তো বা নতুন একটা গ্যাসের সন্ধান বা তেলের সন্ধান পাওয়া গেছে। এই ব্যাপারে প্রথম যে মানুষটা পোস্ট করছিল, এই প্রথম মানুষটারে আমরা এখন পাইছি। চলুন আমরা প্রথম মানুষটার মুখটা কি শুনি যে প্রথম পোস্ট করছেন উনি কিতাব বুঝিয়ে পোস্ট করছেন এবং সত্যিকার অর্থে এটা শেষ কই। দাদা, আপনি তো গতকালকে প্রথম পোস্ট করছেন আমরা জানি, মানে তখন এখানের মধ্যে আগুন জ্বলছিল, আপনি কিতাব পোস্ট করছেন আমরা সম্মানিত দর্শকরা একটু কইবেন। আমি যখন সকালে 7টার সময় গীতার স্কুলে যাই তখন কিন্তু আমি এই ধরনের আগুন দেখতে পাই নাই, দেখি খালি ওই কাদা মাটি ভুরভুরি করছে। তখন আমি সন্দেহ করলাম যে নিশ্চিত এখানে গ্যাস বা তেল থাকতে পারে। তো আমি এখানে সাইকেলটা দাঁড় করাইয়া আর আসলাম, আসার পরে এখানে ওই পার থেকে দূরে থেকে ছবি তুললাম। ছবি তুলে আর মনে মনে চিন্তা করলাম যে এটা যদি ওই ফেসবুকে দেয় তাহলে কর্তৃপক্ষ এটার দৃষ্টি আকর্ষণ করে এটার যথাযথ ব্যবস্থা নিবে বলে আমি ব্যবস্থা ওই ফেসবুকে করেছি। সর্বপ্রথম ফেসবুকে দিয়েছিলাম। জানি না এটা কতটুকু কি হয়েছে, কিন্তু বিকালে জানতে পারলাম যে এখানে নাকি আগুন ধরেছিল। এরপরে কর্তৃপক্ষ এসে এটার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে। আজকে সকালে দেখলাম যে ওই জাল্লাবাদ গ্যাসের ওরা এখানে পূর্বের যে পাইপ ছিল সে পাইপ মনে হয় লিক হয়েছিল। এই লিকটাকে সংশোধন করার জন্য, প্লাস্টার করার জন্য এখানে অনেক কামলা ছিল এবং কর্মকর্তারা ছিল। এই বিষয়টা দেখে আমি চলে গেলাম। এখন তো এসে দেখছি এখানে কার্যক্রম শেষ হয়েছে এবং গ্যাসের যে ওই বা গ্যাস নষ্ট হচ্ছিল সেই গ্যাস এখন সংরক্ষিত হয়েছে। গ্যাস কর্তৃপক্ষ এসে সেই জায়গা যেখানের মধ্যে নিচ দিয়ে কিন্তু একটি গ্যাসের বড় পাইপ প্রবাহিত হওয়ার পরিপ্রেক্ষিতে গ্যাসের পাইপটি এই জায়গার মধ্যে লিকেজ হয়ে যাওয়ায় কিছু গ্যাস উদ্গীরণ হয়, আগুন লেগে যায় ও কিছু কারণে আগুন লেগে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিজয় গোয়ালার প্রথম ফেসবুক পোস্টের মাধ্যমে গ্যাস কর্তৃপক্ষ সহ অনেকেই জেনেছে, যার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু সলিউশন হচ্ছে। আমি ব্যক্তিগত পক্ষ থেকে বিজয় গোয়ালা ভাইকে অসংখ্য অভিনন্দন জানাই। ওনার এই ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু একটা বড় দুর্ঘটনা থেকে গোটা এলাকাবাসী যেমন রক্ষা পেয়েছে, ঠিক তেমনি গ্যাস কর্তৃপক্ষ একটি বড় বিপদ থেকে আমাদের এই সাগরনাল ইউনিয়নের অনেককে হেফাজত করছেন। এই ধরনের সাহসিকতা পোস্ট এবং এই ধরনের সচেতন মনোভাব কিন্তু বাংলাদেশকে আরও সুন্দরভাবে বিনির্মাণ করতে সাহায্য করবে। দাদা, কালকে তো ওখানের মধ্যে গ্যাসের আগুন লাগছিল, আমরা শুনতাম পাচ্ছি, আপনিও তার মধ্যে প্রত্যক্ষদর্শী আছেন। কালকে গ্যাসের আগুন কিলার লাগছিল বা কোনো বছর মধ্যে আপনি কালকে 3:30টার দিকে আমি ওখানে জমিতে ধান, হঠাৎ দেখলাম আগুন 4 ফুট 5 ফুট উঁচুতে মানে আগুন জ্বলছে। আমরা দৌড়ে 3:30টার দিকে বিকাল 3:30টার দিকে আমি দৌড়ে আসে, অনেকজন মানুষজন জড়িত হয়ে দেখি আগুন বাড়তেছে কমতেছে না। সাথে সাথেই আমাদের বাগান কর্তৃপক্ষ ম্যানেজার ফোন দিয়েছেন, থানা প্রশাসন এসেছে, তার সাথে সাথে আবার ফায়ার সার্ভিসও এসেছে। ফায়ার সার্ভিসে দেখে আবার গ্যাস কোম্পানিকে ফোন দেওয়ার পরে গ্যাস বন্ধ করার পরে আগুন বন্ধ হয়েছে। তারপরেও গ্যাস কিন্তু ওই না, ওই গ্যাস বন্ধ করার পরেও আগুন নেমে গেছে। এরপরে আবার কিন্তু গ্যাসে আসতেছে, আবার অটোমেটিক গ্যাস আসতেছে। তো ওইগুলা দেখতে রাতে কোনো কিছু কাজ করা যায় নাই। আজ সকালে দেখলাম, সকালে 7টার দিকে আমাদের ওই যে জালালাবাদ গ্যাস কোম্পানির গাড়ি এখানে দাঁড়ালো। আমাদের ম্যানেজমেন্ট যা ছিল রত্নাবাগানের ম্যানেজার, ওরা আশা করে ওইখানে গত্র ক্ষুদ্র করে দেখা যায় যে ওখানে বাম সাইড দিয়ে একটা লিক হয়ে গেছে। ওখানে একটা মানে এখানে নিচে দিয়ে গ্যাসের পাইপ গেছে। হ্যাঁ, গ্যাসের পাইপ আছে। অনেকজনে বলছে যে গ্যাস বার হয়ে গেছে, কিন্তু ওই গ্যাস না, কালকে পাইপ লিক হয়েছিল। ওই পাইপ খোদন করার পরে দেখা গেছে পাইপ বাম সাইডে লিক হয়ে ওইদিকে মানে অনেক গ্যাস হইতেছে। আজকে সকালে ওরা ওয়েল্ডিং দেওয়ার জন্য মেশিন টেশিন নিয়ে এসে ছোট্ট একটা পাইপ কাটলো, কাটে ওই ওয়েল্ডিং দিয়েছে। ওই যে আমার ওই যে দেখতেছেন বাম পাশে ওই যে খারাপ মাঝে ওইখানে ওয়েল্ডিং দিল, ওরা ওয়েল্ডিং দিয়ে চাপা দিয়ে চলে গেছে। সামান্য একটু চলে গেছে ওই ধানের মধ্যে। চাষির ধান তো ওরা ওই একটু পরে করবে কাজটা, মানে পানি তো এর জন্য পানির জন্য করতে পারে নাই, কয়েকদিন পরে করা। এখন তো আর এখান থেকে কোনো গ্যাস বাইরে না, এখান থেকে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নাই। নাহলে বিপজ্জনক, আমাদের এলাকাটা বিপজ্জনক হয়ে যেত। কালকে যে ভয়াবহ কাণ্ড হয়েছে, অনেক উপরে আগুন উঠেছে। সবাই আমরা চিন্তা করছি যে এই এলাকাটি চলে যায়। তাই আমরা খুব যে আমাদের যে ভিউটা দিয়েছেন ওনাকে অনেক ধন্যবাদ। কারণ ওনার ভিউতে আমরা ওই যে
গ্যাস কোম্পানি আমরা যতদূর একজন গোয়ালা কি যেন নাম গোয়ালাই কিন্তু প্রথম পোস্ট করেছে বিজয় গোয়ালা উনি আমাদের কিন্তু একজন টিচার আমাদের হিন্দুর শাস্ত্রের টিচার উনি গীতা পাঠক পড়ান অনেক ছেলে মেয়ে পড়ে আমাদের যে দুর্গা মন্দিরে প্রতিদিন সকালে আওয়া যাওয়া করেন ওই ওনার চোখে প্রথম বাসেছে ওই উনি প্রথম দিয়েছে উনি কিন্তু প্রথম পোস্টটা করার পরে কিন্তু অনেকেই জানতে পারছে এবং সাথে সাথে গ্যাস কর্তৃপক্ষ বাগান কর্তৃপক্ষ সবাই জানা পড়ে আজকে শুক্রবার সকাল 12টা একটা ব্যাপারটা সলিউশন হয়েছে ঠিক না সকাল 7টাতে কাজ হচ্ছে 12টা পর্যন্ত মনে কাজ হওয়ার পরে মানে সুন্দর মতো শেষ হয়েছে কাজ ভাই অনেক দর্শক দেখে এই মধ্যে আসলে আপনি নিশ্চয়ই ওয়ার্ল্ডটা থেকে এসেছেন মানে আপনি কিতা শুনছেন আর কিতা দেখছেন একটু কাইন্ডলি কইবানি আসলে ভাই আমি গতকালকে থাকি ফেসবুকে বিশেষ করে দেখি আর অনেক মানুষই এটাতে পোস্ট করবা প্লাস লিখিয়া দিতরা যে নতুনভাবে একটা গ্যাসের খনি পাওয়া গেছে ইত্যাদি অনেক কিছু আমি আজকে নিজে আইছি বিষয়টা দেখার লাগি মানে বিষয়টার সত্যতা কতটুকু আমি আইয়া ইনো দেখলাম আসলে ইনো বিষয়টা খুবই স্বাভাবিক হয়তো একটা পাইপ নিচে দিয়ে গেছে এটা লিক হওয়ার কারণে আগুন বাইর কিন্তু আসলে আমরা একটা দোষ আছে আমরা এই যে ব্যাপারটা যে অনাকাঙ্ক্ষিতভাবে জিনিসটা ভাইরাল হয়েছে আমরা না জানি যে ব্যাপারটা ভাইরাল করছে আপনি যদি সচেতন মানুষ হিসেবে এই ব্যাপারে আপনার কোনো সাজেশন বা কোনো রিকোয়েস্ট আছে আমি আসলে একটা জিনিস সবার উদ্দেশ্যে কইমু আমরা কোনো একটা জিনিস যদি দেখি তাইলে এটারে তাড়াতাড়ি মানে গুজব ছড়াইমু না আমরা বিষয়টা পর্যালোচনা করিয়া এটার সত্যতা কতটুকু মানে বিষয়টা আমরা ক্লিয়ার হওয়ার পরে আমরা ভিডিও করি বা ইত্যাদি আমরা জনপ্রতিনিধি হল আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করিয়া এটা ভাইরাল করি দেখাই কিন্তু হঠাৎ করিয়া দেখেন আপনি আমি নিজে আইসা খুব খারাপ লাগে যেমন আমি শুনছি নতুনভাবে পাওয়া যায় কিন্তু আইয়া দেখি আর আসলে তেমন কোনো বিষয় না একেবারে স্বাভাবিক আর আমি বিশেষ করি আপনারা পেজটারে ধন্যবাদ জানাই পাশাপাশি আরো যারা পেজ নিয়ে কাজ করে যেমন আমিও পেজ নিয়ে কাজ করি আমি আইসি মানুষের সামনে তুলিয়া ধরি আর আপনারা বিশেষ করে ধন্যবাদ জানাই মানে সত্যটা উপস্থাপন করার লাগে আমরা যারা আসলে চিলে কাট দিল কারখানটা দিল এটা না জানি আমরা চিলের পিছিয়ে দৌড়াই আসলে দেখতে হইব সত্যিকার ঘটনাটা কিটা বাংলাদেশেও যে কোনো সামান্য জিনিস অনেক বেশি ভাইরাল হয় এই ভাইরাল পরিপ্রেক্ষিতে কিন্তু খুব ভালো হয় না সেটা রিয়াকশন বেশি হয়ে যায় তো এই ধরনের কোনো ঘটনা যদি আশেপাশের মধ্যে হয় এবং সত্যতা না যাচাই না করিয়া পোস্ট করাটা আমার মনে হয় ঠিক নয় আসলে দেখেন আমি সেই বড়